এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিটির জন্য ক্লাস স্টার্ট করেছি। আজকে আমাদের 24 নম্বর ক্লাস। আর আজকে আমরা দেখব বহুমুখী নদী পরিকল্পনাগুলি দেখে নেব। ঠিক আছে, এই ক্লাসটা করার পর আমরা এমসিকিউ দেখব, কারণ আগে দেখবো আমরা নদীটা পড়ে নিয়েছি। আজকে বহুমুখী যে নদী পরিকল্পনা সেটা দেখার পর এমসিকিউ পার্টটা করব। ঠিক আছে, চলো এই ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর আছে? গোদাবরী নদীর উপর আছে। ঠিক আছে, এবার দেখো, আমি রাজ্যগুলো লিখিনি, ঠিক আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেই রাজ্যগুলো আমি বলে দেবো। যে নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা গোদাবরী নদীর উপর আছে এবং কোন রাজ্য সেটা কিন্তু মনে রাখতে হবে। যেগুলো বলে দেবো আমি সেগুলোই মনে রাখবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদেরকে। যেমন আমি লিখে দিচ্ছি, দেখো এখানে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ মনে রাখবে। তারপর দেখো 2 নম্বর চলে এসো, পঞ্চম পাদ পরিকল্পনা কোন নদীর উপরে আছে? এটাও গোদাবরী নদীর উপরে আছে। পঞ্চম পাদ পরিকল্পনা কোন রাজ্যে আছে যদি বলে, তাহলে এটা মনে রাখবে। আমি ইংলিশে লিখে দিচ্ছি টিএন। ঠিক আছে, টিএন মানে তামিলনাড়ু তো হয়, তেলেঙ্গানা হবে আর কি অ্যাকচুয়ালি অ্যান্সার। চলো বাংলায় লিখি, তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা। তারপর দেখো, কাকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর ওপর আছে? তাপি নদীর ওপর আছে কাকড়াপাড়া পরিকল্পনা। কোন রাজ্য যদি বলা হয় তাহলে এটা হবে গুজরাট। গুজরাট বা গুজরাট লিখতে পারো, গুজরাট। ঠিক আছে, তারপর দেখো কোশি পরিকল্পনা কোন নদীর উপর আছে? কোশি নদীর উপর আছে। যদি বলে রাজ্য তাহলে কোশি নদী কোথায় আছে তোমরা যদি জানো, বিহারে আছে, তাহলে বিহার হবে। ঠিক আছে, তারপর দেখো গন্ডক পরিকল্পনা কোন নদীর উপরে আছে? গন্ডক। দেখো এইগুলো না ইম্পর্টেন্ট কিন্তু অতটা নয়, এই যে 4-5 ইম্পর্টেন্ট অতটা নয়, কারণ দেখো এখানের মধ্যে লেখা আছে কোশি পরিকল্পনা, তাহলে কিন্তু এটা কোশি নদী, বিহার, এটা খুব সহজ। এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যেমন দেখো গন্ডক পরিকল্পনা গন্ডক নদীতে আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন নাগার্জুন সাগর পরিকল্পনা, এখানে কিন্তু নাম থেকে আমরা বুঝতে পারছি না যে কোথায় আছে, কোন নদীর উপরে আছে, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। গোদাবরী নদীর উপরে আছে অন্ধ্রপ্রদেশ। আর যদি বলা হয়, দেখো পঞ্চম পাদ পরিকল্পনা কোথায় আছে? তাহলে এটা গোদাবরী নদীর উপর আছে, তেলেঙ্গানাতে আছে। ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্য। কাকড়াপাড়া যদি বলে পরিকল্পনা কোথায় আছে, তাহলে গুজরাট হবে। আর কোন নদী বলে তাহলে তাপি বা তাপ্তি আর কি। ঠিক আছে, আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। নেক্সট দেখো, দেখো দেখো ইদ্যুকি পরিকল্পনা কোন নদীর উপর আছে? পেরিয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইদ্যুকি পরিকল্পনাটা। পেরিয়ার কোন রাজ্যে আছে বলো? তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে, তাছাড়া তো আমি তো তোমাদেরকে বলেই দেবো। ধরো এটা কেরলে আছে। ঠিক আছে, কেরল, কেরালা যাকে বলে কেরল। দেখো এটা দেখো চম্বল পরিকল্পনা নামের মধ্যে আছে কিন্তু, তাহলে চম্বল নদীর উপরে। এটা কিন্তু এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তারপর দেখো কয়না পরিকল্পনা, এটা দেখো কয়না নদীর উপর আছে। এগুলো জাস্ট শুধু মনে রাখবে, আর কিচ্ছু করা দরকার নেই। দেখো তুঙ্গভদ্রা নদী পরিকল্পনা কোথায় আছে? তুঙ্গভদ্রা নদীর উপরে আছে। ঠিক আছে, তারপর দেখো, হ্যাঁ তবে এটা বলতে পারো চম্বল পরিকল্পনা কোন রাজ্যে আছে। রাজ্যের ইম্পর্টেন্ট জিজ্ঞেস করতে পারে, তো এটা একটু মনে রাখতে ভালো হবে। আমি তোমাকে বলে দিচ্ছি চম্বলটা মনে রাখবে। রাজস্থান ও মধ্যপ্রদেশ, সরি রাজস্থান, হ্যাঁ রাজস্থান ও মধ্যপ্রদেশই হবে চম্বলটা। চম্বল পরিকল্পনা রাজস্থান ও মধ্যপ্রদেশই হবে। রাজস্থান ও এমপি লিখে দিলাম। ঠিক আছে, মানে মধ্যপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ আছে চম্বল পরিকল্পনাটা। কয়নাটা বলো, কয়নাটা। কয়না মনে রাখবে মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রে আছে, মহারাষ্ট্র। ঠিক আছে, তুঙ্গভদ্রা পরিকল্পনা তুঙ্গভদ্রা নদীর উপরে। তুঙ্গভদ্রা কোথায় আছে? এটা মনে রাখবে, তুঙ্গভদ্রাটা কর্ণাটক, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ।
তারপর দেখো এটা যেমন কিন্তু ইম্পর্টেন্ট, এই হীরাকুদ বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে আছে? মহানদী নদীর উপরে আছে। কোথায় আছে? হীরাকুদ মহানদীর উপরে আছে, কিন্তু কোন রাজ্যে সেটা কিন্তু জানতে হবে। খুব সহজ, মহানদী কোথায় আছে আমরা তো সবাই জানি, ওড়িশা, তাই তো? উড়িষ্যা। তারপর দেখো, আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। নেক্সট দেখো, দেখো উকাই পরিকল্পনা, তাপি বা তাপ্তি নদীর উপর আছে, তাপি নদীর উপর আছে, ঠিক আছে? উকাই পরিকল্পনা, এটা শুধু মনে রাখো, রাজ্য মনে রাখার দরকার নেই। আর যদি জানতে চাও উকাই পরিকল্পনা, তাহলে মনে রাখতে পারো গুজরাট এখানে, ঠিক আছে? রাজ্যটা মনে রাখতে পারো গুজরাট বা গুজরাট, ঠিক আছে? উকাই পরিকল্পনা তাপি নদীর উপর আছে। তাও দেখো, যেমন দেখো এটা দেখো ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে দিলাম। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোথায় আছে? সতলজ বা শতদ্র নদীর উপর আছে, ঠিক আছে? এবং কোন কোন রাজ্য আছে এটা তোমাদেরকে জানতেই হবে। দেখো যেমন হচ্ছে প্রথমে হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে? কালিটা একটু ছোট করে দাও। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, আর মনে রাখবে হরিয়ানা। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ আছে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাকরা নাঙ্গালটা। তাও দেখো দামোদর উপত্যকা পরিকল্পনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দামোদরটাও। দামোদর কোন রাজ্যে আছে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, দামোদরটা বলো। তাহলে মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবি অ্যান্ড ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, ঠিক আছে? তারপর দেখো এটা কিন্তু মনে রাখতে হবে, সর্দার সরোবর পরিকল্পনাটা। সর্দার সরোবর পরিকল্পনা নর্মদা নদীর উপর আছে, এটা ইম্পর্টেন্ট। সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর উপর আছে? নর্মদা। এবং কোন রাজ্যে আছে এটা কিন্তু জানতে হবে, এটা মনে হবে গুজরাট। গুজরাট আছে, ঠিক আছে? তেহেরি পরিকল্পনা, তেহেরিটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট, তেহেরিটাও। এটা হচ্ছে ভাগীরথী নদী, মনে রাখবে তেহেরি পরিকল্পনা ভাগীরথী নদীটা মনে রাখবে, ঠিক আছে? যদি রাজ্য বলে তাহলে মনে রাখার অতটা ইম্পর্টেন্ট নয় তেহরিটা, তবু মনে রাখতে পারো ইউকে। ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে? ইউনাইটেড কিংডম নয়, উত্তরাখণ্ড। তাহলে আশা করি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। দেখো চলো আমি রিভাইজ করে দিচ্ছি এই কটা। উকাইটা তাপি নদী গুজরাটের ওপর আছে। ভাকরা নাঙ্গাল যদি বলে ভেরি ইম্পর্টেন্ট, শতদ্র নদীর ওপর আছে, এটা মনে রাখবে। কোন কোন রাজ্য আছে মনে রাখতেই হবে এটা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। আর দামোদর নদী পরিকল্পনা যদি বলা হয় তাহলে হবে দামোদর নদীর উপরে কোন কোন রাজ্য বলে? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড, তোমরা তো এটা জানো। আর সর্দার সরোবর পরিকল্পনা বললে এটা কত হবে? নর্মদা নদীর উপর আছে, রাজ্য বলে গুজরাট হবে, ঠিক আছে? তারপর দেখো যদি বলে তেহেরি পরিকল্পনা, তাহলে এটা হবে ভাগীরথী নদী, মনে রাখবে। তেহেরি পরিকল্পনা বলে ভাগীরথী নদীটা মনে রাখবে। আর যদি বলে রাজ্য বলে তাহলে ইউকে, ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে? আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এরপর নেক্সট চলে এসো, দেখো রিহান্দ পরিকল্পনা কোন নদীর উপর আছে? রিহান্দ নদী, এইটুকু মনে রাখবে, ঠিক আছে? যেমন দেখো 17 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিব সমুদ্রম পরিকল্পনা কোন নদীর ওপর আছে? কাবেরী নদীর ওপর আছে। এবং রাজ্যটা মনে রাখতে হবে, কর্ণাটক, মনে রাখবে কর্ণাটক, কর্ণাটক, ঠিক আছে? শিব সমুদ্রম পরিকল্পনা কাবেরী নদীর ওপর আছে, আর কর্ণাটক রাজ্য, ঠিক আছে? তারপর দেখো ফারাক্কা পরিকল্পনা, ফারাক্কা ব্যারেজ যেটাকে আমরা বলি, এটাও ইম্পর্টেন্ট। কোন নদীর উপর আছে? গঙ্গা। কোথায় আছে এটাও মনে রাখতে হবে। তোমরা আশা করছি এটা সবাই জানো, এটা আমাদের রাজ্যে আছে, ওয়েস্ট বেঙ্গলেই আছে এটা, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গলে আছে। তারপর দেখো সালাল পরিকল্পনা, ঠিক আছে? এটা চন্দ্রভাগা, যেটা চেনাব বলা হয়, চেনাব বা চন্দ্রভাগা। সালাল পরিকল্পনা, যেটা চেনাব বা চন্দ্রভাগা নদী, কোন রাজ্য?
রাজ্যেরও মনে রাখতে হবে তোমাদেরকে এটা, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, JNK মানে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর মাহি পরিকল্পনা বলে মাহি নদী বলে, জাস্ট মনে রাখো, এটা কিছু মনে রাখা দরকার নেই, তাহলে মনে থাকবে। রিহান বললে নামের মধ্যে রয়েছে রিহান নদী হবে। শিব সমুদ্রমটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। শিব সমুদ্রমটা কাবেরী নদীর উপর আছে, কোথায় আছে, কোন রাজ্যে, কর্ণাটক। ফারাক্কা পরিকল্পনা বলে গঙ্গা নদীর উপর আছে, ওয়েস্ট বেঙ্গল। আর সালাল পরিকল্পনা বলে চন্দ্রভাগা বা চেনাব নদী, ঠিক আছে, কোথায় আছে, জম্মু কাশ্মীর রাজ্যে আছে। মাহি পরিকল্পনা বলে মাহি নদীর উপর আছে। আশা করছি তোমাদের বোধ হয়ে গেছে। নেক্সট দেখো, দেখো থিন পরিকল্পনা ইরাবতী নদীর উপর আছে, ঠিক আছে, এটা যেন মনে রাখবে। যেমন দেখো 22 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, মেত্তুর পরিকল্পনা কাবেরী নদীর উপর আছে এবং কোন রাজ্যে আছে এটা কিন্তু জানতে হবে। এটা আমি লিখে দিচ্ছি, TN মানে হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যের এটা আছে। তারপর গন্ডক, দেখো গন্ডক পরিকল্পনার নামের মধ্যে নদী আছে, গন্ডক নদী, তাহলে জাস্ট একটু মনে রাখবে, পড়ে নিলে হয়ে যাবে। কিন্তু মেত্তুরটা ইম্পর্টেন্ট, কাবেরী নদী তামিলনাড়ুর উপর আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। একইভাবে দেখো বিপাশা পরিকল্পনা, বিপাশা পরিকল্পনা কোন নদীর উপর আছে, বিপাশা নদীর উপর আছে, এটা জাস্ট একবার শুধু পড়ে নিলে তোমাদের হয়ে যাবে। তারপর দেখো মালপ্রভা পরিকল্পনা বললে মালপ্রভা নদী হবে, ঠিক আছে, এগুলো অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট একবার পড়বে এখান থেকেই, তাহলে তোমাদের হয়ে যাবে। এবার দেখো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নদী, সেই জায়গায় আমরা চলে এসেছি, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। দেখো ইন্দিরা গান্ধী খাল প্রকল্প, রাজস্থানে যে খাল প্রকল্প আছে, এটা 26 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কোন কোন নদী থেকে জল আসে এই খালে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শতুদ্র বা সতলেজ, রাবি বা ইরাবতী, আর বিপাশা। তাহলে মনে রাখবে শতুদ্র, ইরাবতী আর বিপাশা, এই তিনটে নদী থেকে জল কিন্তু এই খালে আসে এবং কোন কোন রাজ্যে আছে এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমি অন্য কালিতে লিখছি, দেখো এটা, ঠিক আছে, যেমন আমি দেখো কোন কোন রাজ্যে সেগুলো লিখছি। রাজস্থান, এখানে দেখো লেখা আছে রাজস্থান, তাহলে তো রাজস্থান তো হবেই হবে, ঠিক আছে। আর কোন কোন দেবে, পাঞ্জাব হবে, আর তার সঙ্গে সঙ্গে হরিয়ানাটাও হবে, হরিয়ানা, ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই তিনটে রাজ্যের মধ্যে এই খালটা আছে, ইন্দিরা গান্ধী প্রকল্প, এখানে জলসেচ করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো ঘাটপ্রভা পরিকল্পনা, ঘাটপ্রভা নদীর উপরে আছে, জাস্ট একবার পড়ে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে। তাওয়া পরিকল্পনা, তাওয়া নদীর উপর আছে, ঠিক আছে, এটা নর্মদার একটা উপনদী, তাওয়া। তবে দেখো রামগঙ্গা পরিকল্পনা, এটা দেখো রামগঙ্গা, এটা এখানে মধ্যে দেখো নদীটা লুকিয়ে রয়েছে, রামগঙ্গা নদী। তারপর দেখো এই টাটা জলবিদ্যুৎ প্রকল্প, এটা যেমন একটু মনে রাখবে, 30 নম্বরটা ভীমা নদীর উপর আছে। আর যদি বলে রাজ্য, তাহলে মনে রাখবে মহারাষ্ট্র হবে, ব্যাস, ভীমা মহারাষ্ট্র, টাটা প্রকল্প, ঠিক আছে। দেখো তাহলে তোমরা কিন্তু যেটা মনে রাখবে, এই 26 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, ইন্দিরা গান্ধী খাল প্রকল্প, রাজস্থানে খাল প্রকল্প বলা হয় এটাকেই। কোন কোন নদী থেকে জল আসে এখানে, মনে রাখবে শতুদ্র বা সতলেজ, ইরাবতী বা রাবি, আর হচ্ছে বিপাশা। আর কোন কোন রাজ্যের মধ্যে বললে হবে, রাজস্থান, পাঞ্জাব আর হরিয়ানা, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই পর্যন্ত একটা ছোট্ট ক্লাস। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি PDF চাও এর, আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে PDF গুলো আমি প্রোভাইড করে দেবো। এবার তোমাদের কেউ চাও না বলে আমি প্রোভাইড করি না, দরকার পড়লে বলবে, আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, পরীক্ষা এবার হবে, তাই ভালো করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে।